অবশেষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর কুর্মিটোলা ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মজার বিষয় হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিকেশন করতে পারবা। আবার এখানে তোমরা এসএসসি পাশে অ্যাপ্লিকেশন করতে পারতেছো, এসএসসি এসএসসি পাশে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বলা যায়। তো আমরা প্রথমে জেনে নিব এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদনের সময়সীমাটা প্রথমে জেনে নিব, তারপর আমরা মেইন ভিডিওতে ফোকাস করব। অনলাইনে আবেদন ফি বাবদ শুরু হবে হচ্ছে 3 জুন 3রা জুন 2025 খ্রিস্টাব্দ থেকে শুরু হবে আবেদন। 29 জুন 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টায় আবেদন বন্ধ হয়ে যাবে। তোমরা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবা। তো আমরা ছোট পদ থেকে শুরু করি। প্রথমে 12 নম্বর যে পদটি আছে নিরাপত্তা প্রহরী, 8,250 টাকা বেতন। এখানে 19 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। কোনো উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। বুকের মাপ 80 সেন্টিমিটার, সম্প্রতি অবস্থায় হচ্ছে 84 সেন্টিমিটার হতে হবে। সম্প্রসারিত করলে মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হতে হবে। যারা উপজাতি আছে তাদের ক্ষেত্রে 5 ফিট হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 সেন্টিমিটার এবং সম্প্রসারিত করলে 90 সেন্টিমিটার হতে হবে। তো তারপর হচ্ছে 11 নম্বর যেটা আছে জুনিয়র নিরাপত্তা অপারেটর। এখানে লোক নেওয়া হবে 11 জন। 9,000 টাকা থেকে শুরু করে বেতন 21,800 টাকা পর্যন্ত হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে আমরা দেখতে পাচ্ছি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি লাগবে এখানে। এবং উপজাতিদের ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি। বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি লাগবে, উপজাতির ক্ষেত্রে 5 ফিট লাগবে। আর বুকের মাপ হচ্ছে 86 সেন্টিমিটার হচ্ছে স্বাভাবিক অবস্থায়, 90 সেন্টিমিটার হচ্ছে সম্প্রসারিত অবস্থা। এইটা কিন্তু দেখবা যদি তোমার যদি এই যোগ্যতা না থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নাই। সশস্ত্র নিরাপত্তা প্রহরী, এখানে 9,000 থেকে শুরু করে 21,800 টাকা বেতন হবে। লোক নিবে 85 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট এখানে 162 সেন্টিমিটার, তবে কোনো উপজাতিদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 152 সেন্টিমিটার, তবে উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 86 এবং সম্প্রসারণ করলে 90। নিরাপত্তা অপারেটর মহিলা, এখানে লোক নেওয়া হবে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে, এটা হচ্ছে 14তম গ্রেডের জব। কোনো স্বীকৃত বোর্ড হতে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করতে হবে। এখানে কিন্তু তোমার বেতন হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফিট 2 ইঞ্চি, তবে উপজাতি যারা আছে তাদের ক্ষেত্রে 5 ফিট লাগবে। বুকের মাপ হচ্ছে 86/90 সেন্টিমিটার। নিরাপত্তা প্রহরী, নিরাপত্তা অপারেটর পুরুষ, এখানে লোক নেওয়া হবে 2 জন। বেতন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। তো এখানে তোমাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস করতে হবে বা সমমানে পাস করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছো। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 এবং উপজাতিদের ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। বুকের মাপ 80/84। নিরাপত্তা অপারেটর, এখানে লোক নেওয়া হবে 32 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে, এটা হচ্ছে 14তম গ্রেডের জব বলে রাখি, 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা বেতন হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই তোমাকে এইচএসসি পাস করতে হবে। এইচএসসি বা সমমানে পাস করলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতিদের ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি হলেই হবে। বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 80 এবং সম্প্রসারণ করলে 84 সেন্টিমিটার হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি এবং উপজাতির ক্ষেত্রে 5 ফিট হলেই হবে। বুকের মাপ হচ্ছে 86/90 সেন্টিমিটার। তারপর হচ্ছে নিরাপত্তা অধীক্ষর, এখানে লোক নেওয়া হবে প্রায় 22 জন। 11,000 টাকা থেকে শুরু করে তোমার 26,590 টাকা হবে বেতন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতির ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি। বুকের মাপ হচ্ছে 80/84। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। তারপর হচ্ছে উপজাতি যারা আছো তাদের ক্ষেত্রে 5 ফিট। এছাড়া বুকের মাপ 86/90।
তারপর হচ্ছে পঞ্চম পদ নিরাপত্তা অধীক্ষক পুরুষ, এখানে লোক নেওয়া হবে 6 জন। তোমার 11,000 থেকে শুরু করে 26,590 টাকা হবে বেতন, 13তম গ্রেডের জব। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, উপজাতির ক্ষেত্রে 5 ফিট এবং বুকের মাপ হচ্ছে 80 সেন্টিমিটার বাই 84 সেন্টিমিটার। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা অধীক্ষক মহিলা, এখানে লোক নেওয়া হবে 1 জন, বেতন 13তম গ্রেডের। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা হতে হবে। এখানে তোমার বুকের মাপ হতে হবে 86/90, তবে উপজাতির ক্ষেত্রে 5 ফিট উচ্চতা হলেই হবে। সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এখানে লোক নেওয়া হবে 5 জন, গ্রেড হচ্ছে 12তম গ্রেডের জব। 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা বেতন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে এখানে আবেদন করা যাবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, উপজাতির ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি, বুকের মাপ হচ্ছে 80/84। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, এখানে উপজাতি হলে 5 ফিট, বুকের মাপ হচ্ছে 86/90 সেন্টিমিটার। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার নিরাপত্তা কর্মকর্তা। নিরাপত্তা কর্মকর্তার ক্ষেত্রে লোক নিবে 30 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক সম্মান অর্জন করতে হবে। শ্রেণী বা সিজিপিএ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, উপজাতি যারা আছে তাদের ক্ষেত্রে 5 ফিট। এছাড়া হচ্ছে আমাদের যারা এখানে উপজাতি যারা আছে তাদের ক্ষেত্রে সবগুলো ট্রেডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 5 ফিট 5 ইঞ্চি। এখানে বুকের মাপ হচ্ছে 80/84 সেন্টিমিটার। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। উপজাতি যারা আছে তাদের ক্ষেত্রে 5 ফিট লাগবে এবং 86/90 সেন্টিমিটার বুকের মাপ। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা 1 নম্বর পদে চলে আসছি, সহকারী পরিচালক। এখানে লোক নিবে 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করলেই হবে। সরকার বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট নবম বা তদূর্ধ্ব ন্যূনতম 7 বছরের 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা, কোনো উপজাতির ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে 80/84। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2, উপজাতির ক্ষেত্রে 5 ফিট লাগবে। এখানে 86/90 সেন্টিমিটার বুকের মাপ হতে হবে। মেডিকেল পরীক্ষায় তোমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এই হচ্ছে সার্কুলারটি। এই সার্কুলার তোমরা যারা আবেদন করবা তারা এই সার্কুলারটি আমাদের ফেসবুক পেজেও পেয়ে যেতে পারো, কারণ আমরা পেজে আমরা সার্কুলারের আপডেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা এই সার্কুলারটা পড়ে দেন ওদের ওয়েবসাইটে ভিজিট করে এখানে কোনটাতে তুমি অ্যাপ্লিকেশন করবা, কোনটার জন্য অ্যাপ্লিকেশন করার যোগ্য দেখে তারপর অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবা। অবশ্যই একটু দেখে শুনে নিও। এখানে কিন্তু লিখে দিয়ে দিয়েছে কত টাকা খরচ হবে, ফি কত বিস্তারিত লিখে দিয়েছে। নবম গ্রেডের ক্ষেত্রে ফি হচ্ছে 223 টাকা, 12তম গ্রেডের ক্ষেত্রে 168 টাকা, 13 থেকে 14তম গ্রেডের ক্ষেত্রে 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডে 56 টাকা, আর বাকিগুলোর ক্ষেত্রে এখানে 56 টাকা। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা অ্যাপ্লিকেশন করবা দ্রুত অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে ফেলো।